বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, ফিলিস্তিনের জেরুজালেম শহরে যেটা অবস্থিত বাইতুল মুকাদ্দাস, এই দিকে অভিমুখী হয়ে তুমি নামাজ আদায় করো। কিন্তু রাসূলের মন চাচ্ছিল ওই বাইতুল্লাহর দিকেই তিনি মুখ ফিরে নামাজ পড়বেন, এটা রাসূলের অন্তরের তামান্না ছিল, আশা ছিল। কিন্তু কি করার, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কিবলা পরিবর্তন করে দিলেন, তখন মদিনার ইহুদিরা বলতে লাগলো, এই যে দেখো মুহাম্মদের অনুসারীরা এতদিন বাইতুল্লাহ কাবার দিকে অভিমুখী হয়ে নামাজ পড়তো, এখন আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি, অর্থাৎ ইহুদিদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদের দিকে। যে দেখো আমরা যেদিকে ঘুরে এখন নামাজ আগে থেকে পড়তেছি, এখন মুহাম্মদ তার অনুসারীরাও আমাদের দিকেই অভিমুখী হয়ে নামাজ পড়তেছে, অর্থাৎ আমাদের ধর্মটাই সত্য, মুহাম্মদের ধর্ম এটা সত্য না। এইগুলো তারা বলা বলি করতে লাগলো। এদিকে বিশ্বনবীর মন খারাপ, ইহুদিরা এই ধরনের সমালোচনা করতে লাগলেন। বিশ্বনবীর অন্তরের চাহাত ছিল আর তামান্না ছিল যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘর তৈরি করেছেন বাইতুল্লাহ শরীফ, ওই কাবার দিকে আমি অভিমুখী হয়ে এবং আমার উম্মত ওই দিকে অভিমুখী হয়ে নামাজ পড়বে, এটাই বিশ্বনবীর অন্তরের তামান্না ছিল। প্রায় 18 মাস তাফসীরের কিতাবে এসেছে যে বিশ্বনবী 18 মাস সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই বাইতুল মুকাদ্দাসের দিকে অভিমুখী হয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে বিশ্বনবীর মনের তামান্না হলো কাবার দিকে ফিরে তিনি নামাজ পড়বেন। তো আল্লাহ রাব্বুল আলামিন 18 মাস পরে আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, হে আমার হাবিব, আমি তো দেখতেছি তোমাকে, তোমার অন্তরের তামান্না হলো তুমি সেই কাবার দিকেই অভিমুখী হয়ে নামাজ পড়বে। তো তুমি যেদিকে সন্তুষ্ট, যেদিকে তোমার অন্তর চাচ্ছে, ওই দিকেই আমি তোমার কাবাকে ঘুরিয়ে দিব। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার একটি মসজিদে আসরের নামাজ পড়তেছিলেন, যে মসজিদটিকে মসজিদে কিবলাতাইন বলা হয়। কিবলাতাইন মসজিদে নামাজ পড়ছেন না আপনারা যারা হাজী সাহেব আছেন? মসজিদে জুল কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলা বিশিষ্ট মসজিদ বলা হয় ওই মসজিদকে। তো বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় এই জুল কিবলাতাইন এই মসজিদে আসরে নামাজ পড়তেছিলেন। অর্ধেক নামাজ পড়েছেন সেই বাইতুল মুকাদ্দাসের দিকে অভিমুখী হয়ে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন যে, হে মুহাম্মদ, হে আমার হাবিব, তুমি তোমার সাথীদেরকে নিয়ে মসজিদুল হারামের দিকে ঘুরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। হে আমার হাবিব, তুমি এই মুহূর্তে এখনই তুমি নামাজের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে ঘুরে যাও। সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে গেলেন এবং বাকি নামাজ তিনি ওই বাইতুল্লাহ শরীফের দিকে অভিমুখী হয়ে নামাজ শেষ করলেন। সেখান থেকে ওই মসজিদের নাম হয়ে গেল জুল কিবলাতাইন, মসজিদে জুল কিবলাতাইন। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করে মদিনার ইহুদিদেরকে বললেন যে পশ্চিম দিকে বা পূর্ব দিকে অভিমুখী হওয়া এটা কোনো ইবাদত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল
ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। যে পূর্ব পশ্চিম এই সবগুলোই আল্লাহ তাআলার, পূর্ব পশ্চিম প্রত্যেকটা দিক আল্লাহ তাআলার। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তোমাদের মুখ ফিরাও সেদিকেই আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আমরা যেদিকেই ঘুরি সেদিকেই আল্লাহ। সুতরাং পূর্ব দিকেই মুখ করে নামাজ পড়ি বা পশ্চিম দিকেই তোমরা নামাজ পড়ো, ইহুদিরা নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে আর মুসলিম তারা নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে, তো এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আল্লাহ তাআলার আনুগত্য। আল্লাহ তাআলা যেটা বলতেছেন সেটাই আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল পাঠাইলাম, কুরআন পাঠাইলাম, তাকে তোমরা অনুসরণ করো, আর ইহুদিরা তাকে অনুসরণ করলো না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা হুকুম মানাই হলো ইবাদত, পুণ্যের কাজ। আখিরাতের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, এটাই হলো ঈমান। পূর্ব পশ্চিমের দিকে মুখ ঘোরানো এটা ঈমান না। আল্লাহ তাআলার হুকুম মানাই হলো ঈমান। তো বলতেছিলাম যে এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সর্বপ্রথম দুনিয়াতে যে ঘরটি নাজিল আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সেটা হলো কাবা। তাফসীরের কিতাবে এসেছে যে এই কাবা শরীফ এটা পৃথিবীতে মানুষ পাঠানোর 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ বলুন। এরপর আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সেই ঘটনা কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে শুনিয়েছি যে আদম আলাইহিস সালাম তিনি শ্রীলঙ্কায় অবতরণ করেন, আর হাওয়া আলাইহিস সালাম তিনি জিদ্দা, সৌদির বিমানবন্দর জিদ্দায় তিনি অবতরণ করেন। এরপর তারা আল্লাহর কাছে তওবা করতে থাকে। এরপর ফেরেশতারা তাদেরকে রাহাবারি করে সেই আরাফার মাঠে নিয়ে যায়। আরাফার মাঠকে কেন আরাফা বলা হয়? সেখানে আমাদের আদি পিতা আদম এবং আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাম তাদের দুজনের সাথে সেখানে সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে। দুনিয়াতে এসে ওই আরাফার মাঠে পরিচয় হয়েছে। সেখান থেকেই ওই মাঠের নাম হয়ে গেছে আরাফা, আরাফার মাঠ। হাজী সাহেবরা সেখানে গিয়ে অবস্থান করতে হয়। তাহলে আজকের আলোচনা হলো, আমরা যে আলোচনাটা করতেছি, যারা হজ করতে যাবে বা হজে গিয়েছেন, সেই কাবা শরীফ তার আশেপাশের যে নিদর্শনগুলো সেগুলো সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো বলতেছিলাম আদম আলাইহিস সালাম আরাফার মাঠে তার বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে যখন পরিচয় হয়, এরপর তারা সেখানে বসবাস করেন এবং আদম আলাইহিস সালাম এই কাবা শরীফটা তিনি আবার পুনরায় ভিত্তি স্থাপন করেন, পুনরায় কাজ করেন। এরপরে আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের সময় সারা বিশ্বে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। তখন এই কাবা শরীফের দেওয়াল তখন দুর্বল হয়ে যায়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামের এই প্লাবনের পরে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন এই কাবা শরীফ পুনরায় ভিত্তি প্রস্তর করার জন্য। সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় 30টি পরীক্ষা দিয়েছেন। 30 ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। সুবহানাল্লাহ। সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষায় তাকে পরীক্ষিত করেছি, সবগুলো পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম পাশ করেছে। সুবহানাল্লাহ বলি। সর্বপ্রথম আগুনের পরীক্ষা। স্বর্ণকে যেরকম আগুনের মধ্যে দিয়ে সেটাকে গহনা বানানো হয়, যাচাই করা হয়, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকেও আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। নমরুদ সে আগুনের মধ্যে নিক্ষেপ করে, সেখানেও এই আগুনের পরীক্ষায়ও ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ বলি। সবগুলো পরীক্ষায় যখন খলিল ইব্রাহিম পাশ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি সারা বিশ্বের জন্য তোমাকে আমি ইমাম বানাবো, তোমাকে আমি নেতা বানাবো, সারা বিশ্বের নেতা বানাবো। হজের মধ্যে যত কাজ করি আমরা, এই সবগুলো কাজ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। এটা উম্মতে মুহাম্মাদীর, এটা এই উম্মতে মুহাম্মাদীর অনেকগুলো আমল, অনেকগুলো শরীয়তের বিধিবিধান ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি তোমাকে ইমাম বানাবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমাকে দিয়েই আমি আমার সেই বাইতুল্লাহ কাবা শরীফটা পুনরায় আবার ভিত্তি স্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। যেহেতু নূহ আলাইহিস সালামের প্লাবনে ওই দেওয়ালগুলো দুর্বল হয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন যে তুমি পুনরায় আবার এই কাবা শরীফটা তুমি ভিত্তি স্থাপন করো, ভিত্তি প্রস্তর করো। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে সবকিছু বলে দিলেন যে এটার হাইট কতটুকু হবে, পার্শ্ব কতটুকু হবে এবং দীর্ঘ কতটুকু হবে, সবকিছু বলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাজ শুরু করলেন। কোরআনে সেই কথাটাও এসেছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবা শরীফের পুনরায় ভিত্তি প্রস্তর করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন প্রধান মিস্ত্রি, আর ইসমাইল তার ছেলে ইসমাইল হলো যুগালি। এই দুইজনে কাজ শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি পাথর এনে দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর বসায় দেন। সুবহানাল্লাহ বলি। এইভাবে কাজ করতেছেন। কাজ করতে করতে যখন কাবা শরীফটা উঁচু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের নাগালের উপরে চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এখন তো আমি আর নাগালে পাচ্ছি না, এখন আমি কিভাবে উপরের পাথর বসাবো? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে দিলেন। যেই পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পাথরের উপরে তুমি দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়াইলেন। পাথর অটোমেটিক নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারক ওখানে গেঁথে গেল, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরের দিকে উঠতে চান, অটোমেটিক ওই পাথরটা উপরের দিকে এমনি এমনি উঠে। সুবহানাল্লাহ। এইভাবে ওই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের সম্পূর্ণ কাজ শেষ করলেন। সুবহানাল্লাহ বলি। এরপর ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম, এবং যে জায়গায় দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছেন ওটাকে মাকামে ইব্রাহিম বলে। ওখানে যারা হাজী সাহেব আছেন তারা নামাজ পড়েছেন মাকামে ইব্রাহিমে, 2 রাকাত নামাজ পড়ে তাওয়াফ শেষ করার পর। তো ওই পাথরটাও ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে আছে। ওই পাথরটাও হাজরে আসওয়াদ বরাবর এখনো ওই পাথরটা তারা সংরক্ষণ করে রেখেছে, আছে না নাই? তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা পুনরায় ভিত্তি প্রস্তর শেষ করলেন, কাজ শেষ করার পর বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করলেন। তারা বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলেই বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারা বলতে লাগলেন, হে আল্লাহ, আমরা যে কাজটা করলাম, এই কাবা শরীফের ভিত্তি প্রস্তর করলাম, আবার তোমার ঘরটা বানাইলাম, এই আমলটা হে আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলুন। হে আল্লাহ, তুমি সব দেখো, সব জানো, এবং আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরাও কিন্তু এই দোয়াটা নামাজের মধ্যে, নামাজ পড়ার শেষ করার পরে করি কি করি না এই দোয়াটা, যে হে আল্লাহ আমরা যা কিছু আমল করলাম এটা তুমি কবুল করে নাও, আর যদি এই আমলের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন, সাথে সাথে এই দোয়া করলেন, বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, হে আল্লাহ এই কাবা, এই মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর হিসাবে তুমি এটা কবুল করে নাও। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত এই মক্কা, এই শহরটাকে নিরাপদ শহর হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই নিরাপদ শহর হিসাবে করে নিলেন, এর প্রমাণ কি? আমরা জানি যে এই মক্কা, এই এলাকাটা, এখানে যদি কোনো আসামিও প্রবেশ করে তাহলে তাকেও সেখানে ধরা নিষেধ। ওখানে কোনো খুন খারাপি, মারামারি, হানাহানি এই মক্কা শরীফের, মক্কার এরিয়াতে নাই। এবং নিয়ম হলো, যদি এই কেউ যদি কোনো অপরাধ করে এই মক্কা শহরে প্রবেশ করে তাহলে তাকে সেখান থেকে অ্যারেস্ট করা অনুমতি নাই, জায়েজ নাই। নিয়ম হলো যে তাকে সেখান থেকে বের করার চেষ্টা করতে হবে, সেখানে অ্যারেস্ট করা যাবে না। তার খানা পিনা বন্ধ করে দিয়ে সেখান থেকে তাকে বের করার চেষ্টা করে মক্কার এরিয়ার বাইরে যখন সে চলে আসবে তখন তাকে ধরতে হবে। এটা হলো নিয়ম। মক্কা এই এরিয়াটা এত নিরাপদ। এবং হাদিস শরীফেও এসেছে যে দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ভ্রমণ করবে, সব জায়গায় গিয়ে মানুষকে ধোঁকা দিবে, কিন্তু এই মক্কায় সে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলি। মক্কা এবং মদিনায় এই দুই শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, এই দাজ্জালকে ফেরেশতারা তাড়িয়ে দিবে, প্রবেশ করতে দিবে না। এই জন্য এই মক্কা নগরীকে বলা হয়েছে নিরাপদ শহর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরো দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে আল্লাহ, মক্কা নগরীর অধিবাসীদেরকে তুমি ফল দিয়ে রিজিক দাও। ফল দিয়ে রিজিক দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। মক্কায় কোনো ফল চাষ হয় না। পৃথিবীর বুকে যত ফল চাষ হয় সব ফল মক্কায় যায়, যায় কি যায় না? হাজী সাহেবরা দেখছেন না, সেখানে ফলের অভাব নাই। এমন কোনো ফল নাই যে মক্কা নগরীতে নাই। অথচ কোনো ফলই মক্কার এরিয়াতে আবাদ হয় না, চাষ হয় না, কিন্তু সব ফলই সেখানে আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এরপর এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম যে বানাইলেন, এরপর দীর্ঘদিন পর চলতে চলতে কুরাইশরা, মক্কার কুরাইশ বংশের যারা দায়িত্বশীল, তারা আমাদের নবীর যখন বয়স 25, আরেক বর্ণনায় এসেছে 35, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে, তখন আবার এই কুরাইশ বংশের লোকেরা এই কাবা শরীফটা আবার পুনরায় তারা ভিত্তি প্রস্তর করেছে তাদের হালাল ইনকাম দিয়ে। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন
বিবাক্কাতা, মক্কাকে কেন বাক্কা বললেন? এর কারণ কি? তাফসিরে এসেছে বাক্কা শব্দের অর্থ হলো ধ্বংসকারী। বাক্কা শব্দের অর্থ কি? ধ্বংসকারী। তাফসিরের কিতাবে এসেছে মক্কা নগরীতে যদি কোনো ব্যক্তি গিয়ে এই কাবা শরীফ ধ্বংস করার চেষ্টা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। যে কাবা শরীফ এটা আল্লাহর ঘর, এটাকে যদি কেউ ধ্বংস করার চেষ্টা করে, যে ধ্বংস করার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। এই জন্য এই কাবা, এই মক্কার আরেকটা নাম হলো বাক্কা। সেটা আমরা আরেকটা সূরা থেকে জানতে পারি, সূরা ফিল। সূরা ফিল অনেকেরই মুখস্থ আছে, কিন্তু এই সূরার মধ্যে কি আছে আপনারা জানেননি। এখানে কি ঘটনাটা আছে? ফিল মানে হাতি। ফিল মানে কি? হাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমাদের নবীর জন্মের 40 দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, তুমি কি দেখো নাই যে তোমার রব হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তুমি কি দেখো নাই যে আল্লাহ রাব্বুল আলামিন হাতি বাহিনীদের সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছিলেন। এখন এই হাতি বাহিনী কারা? হাতি বাহিনী হলো ওই সময় ইয়ামান দেশের এক বাদশা ছিল, তার নাম ছিল বাদশা আব্রাহা। এই বাদশা আব্রাহাম যখন দেখলো যে মক্কায় একটা আল্লাহর ঘর আছে, কাবা শরীফ আছে, সারা বিশ্ব থেকে মানুষ সেখানে হজ করার জন্য যায়, হজের বিধান অনেক আগে থেকেই। তো আমাদের নবীর জন্মের 40 দিন আগের ঘটনা। এই বাদশা আব্রাহাম সে চিন্তা করলো যে আমাদের দেশে এই ইয়ামানে একটি আমরা কাবা বানাই, একটা গির্জা বানাই, আমরা গির্জা বানাইয়া মানুষকে ঘোষণা করে দিব, তোমরা যদি আমাদের ইয়ামান এখানে এই গির্জা তাওয়াফ করার জন্য আসো তাহলে ওই মক্কায় গেলে তোমরা যেই সওয়াব পাবে, আমাদের এই গির্জা তাওয়াফ করলেও তোমরা সেই সওয়াব পাবে। এটা সে ঘোষণা করলো। সে একটা গির্জা বানাইলো ইয়ামানে। তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে এই গির্জাটা এত উঁচু ছিল যে কেউ যদি উপরের দিকে তাকাইতো, মাথায় টুপি থাকলে কিছু থাকলে সেটা পড়ে যাইতো। এত উঁচু একটা গির্জা এই বাদশা আব্রাহা ইয়ামান দেশে বানাইলো। পরবর্তীতে ওই গির্জার নাম দেওয়া হয়েছিল কালিস গির্জা। কালিস মানে টুপি, টুপি থেকে এসেছে, যে টুপি পরে যাইতো, যেটা দেখতে গিয়ে মানুষের টুপি পরে যাইতো, এত উঁচু গির্জা। এই গির্জাটা বানানোর পর সে সকল দেশে ঘোষণা করে দিল যে এখন থেকে তোমরা মক্কায় না গিয়ে তোমরা এই ইয়ামানে আমাদের এই গির্জা তাওয়াফ করার জন্য আসো। এদিকে মক্কার কুরাইশ বংশের লোক যারা ছিল তারা আল্লাহর সাথে শিরিক করতো ঠিক, কিন্তু তারা ওই কাবা শরীফকে তারা প্রচন্ড ভালোবাসতো এবং তাদের মনে প্রাণে এটা বিশ্বাস ছিল যে এটা আল্লাহর ঘর। তারা আল্লাহর ঘরকে খুব ভালোবাসতো। তারা ব্যবসার উদ্দেশ্যে সেই ইয়ামানে গেল। ইয়ামানে গিয়ে সেই কালিস নামক গির্জায় যাওয়ার পর দুষ্ট প্রকৃতির কয়েকজন লোক সেখানে গিয়ে ময়লা আবর্জনা করে ফেললো ওই গির্জায়। এদিকে বাদশা আব্রাহা দেখলো যে লোকজন ওই মক্কায় যায়, আমাদের গির্জা দেখার জন্য ইয়ামানে আসে না। তখন সে চিন্তা করলো যে সেই মক্কার কাবা শরীফটা ধ্বংস করে ফেলবো। এটা বাদশা আব্রাহা এই পদক্ষেপ নিল। নাউজুবিল্লাহ বলি। বাদশা আব্রাহাম তিনি 3000 হস্তি বাহিনী নিয়ে মক্কার পথে অগ্রসর হলো। তার পরিকল্পনা ছিল যে সে কাবা শরীফটা সে ভেঙে ফেলবে হাতি বাহিনী দিয়ে। রাস্তায় যত লোক তাকে বাধা দিয়েছে তাদের সাথে সে যুদ্ধ করেছে। যুদ্ধ করে এক পর্যায়ে সে হাতি বাহিনী নিয়ে যখন মক্কার
এরিয়ায় চলে গেল, কাবা শরীফের কাছাকাছি চলে গেল, তখন সে সেখানে থামলো এবং মক্কার দায়িত্বশীল ব্যক্তি যারা তাদেরকে সে ডাকাইলো। ওই সময় মক্কার কাবা শরীফের দায়িত্বশীল ছিলেন আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে ডাকলো বাদশা আব্রাহা। আব্দুল মুত্তালিব তিনি গেলেন, বাদশা আব্রাহার কাছে গেলেন। বাদশা আব্রাহার কাছে যাওয়ার পর আব্দুল মুত্তালিব তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, চেহারাও যেমন ছিল, উঁচা লম্বা, স্বাস্থ্য সব দিকেই নেতার যেরকম বৈশিষ্ট্য থাকতে হয় ওরকম তার বৈশিষ্ট্য ছিল। তো এই আব্দুল মুত্তালিবকে দেখে বাদশা আব্রাহা তার সিংহাসন থেকে নেমে আসলো এবং বাদশা আব্রাহা বলল যে আমরা সেই ইয়ামান থেকে এসেছি এই কাবা শরীফকে ভাঙার জন্য, তোমাদের কি মতামত, তোমরা কি আমাদের সাথে যুদ্ধ করবা কিনা? আব্দুল মুত্তালিব তিনি বললেন, শোনো, এটা আল্লাহর ঘর, আল্লাহ তাআলাই রক্ষা করবেন, আমরা তোমাদের সাথে যুদ্ধ করে পারবো না, সেই শক্তিও নাই, সামর্থ্যও নাই। তবে আমরা শুনেছি যে আমাদের মক্কার আশেপাশের যত উট আছে এই উটগুলো তুমি আত্মসাৎ করেছ এবং আমার 200 উট তুমি আত্মসাৎ করেছ, সেই 200 উট তুমি ফেরত দাও। বাদশা আব্রাহা বলতেছে যে কি ব্যাপার, তুমি এই উটের জন্য পাগল হয়ে গেলা আব্দুল মুত্তালিব, আর এই কাবা শরীফ আমরা ভাঙার জন্য এসেছি, এই কাবা শরীফের ব্যাপারে তুমি কিছুই বলতেছো না। তখন আব্দুল মুত্তালিব তিনি বললেন, এই কাবা এর মালিক হলো আল্লাহ, আর এই উটের মালিক আল্লাহ আমাকে বানাইছেন, এই উট হলো আমার, সুতরাং আমার উট তুমি ফেরত দাও, আর এই কাবা শরীফ যার ঘর তিনিই হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলি। আব্দুল মুত্তালিব এই কথা বলে তিনি চলে আসলেন এবং কাবার আশেপাশে যাদের বাসা ছিল, বাড়ি ছিল, তাদেরকে বললেন যে আজকে রাত্রের ভিতরেই তোমরা তোমাদের বাড়ি ত্যাগ করো, পাহাড়ে অথবা কোনো জায়গায় আশ্রয় নাও। যদি বাদশা আব্রাহা সত্যি এখানে হামলা করে তাহলে আল্লাহ তাআলা গজব নাযিল করবেন, সুতরাং এই মক্কার আশেপাশে যারা আছো সকলেই এখান থেকে দূরে চলে যাও, দূরে অবস্থান করো। মক্কা খালি হয়ে গেল, সকলেই মক্কার এরিয়ার থেকে দূরে চলে গেলেন। এদিকে তারপরের দিন বাদশা আব্রাহা তিনি হাতি বাহিনী নিয়ে কাবা শরীফের কাছাকাছি পৌঁছে গেল। এই বাদশা আব্রাহার একটা হাতি ছিল, সবচাইতে বড় হাতি, যে হাতিটির নাম ছিল মাহমুদ। বাদশার কথা মতো সে চলতো। হাতিকেও বশ করা যায়। আগেকার বাদশাদের হাতি ছিল, আপনারা শোনেন নাই? প্রত্যেক বাদশার হাতি থাকতো, হাতি বাদশাকে দেখে চিনতো। তো যাই হোক, এই আব্রাহা বাদশার এই হাতির নাম ছিল মাহমুদ। যখন বাদশা আব্রাহা এই মাহমুদ হাতিকে সামনে অগ্রসর হতে বললেন, মাহমুদ হাতি এই সবচেয়ে বড় হাতি, সে আর সামনের দিকে অগ্রসর হয় না, সে বসে পড়ল। এক পর্যায়ে বাদশা আব্রাহা অনেক চাবুক দিয়ে পিটিয়ে এই হাতিকে সামনের দিকে অগ্রসর করলো এবং সে পরিকল্পনা করলো যে যত হাতি আছে এই হাতিগুলোর গলার সাথে শিকল বেঁধে আর এই কাবা ঘরের সাথে শিকল বেঁধে তারপরে হাতিগুলোকে চাবুক মারা হবে। হাতিগুলো এদিক ওদিক ছুটাছুটি করবে আর শিকলের টানে এই কাবা শরীফ এমনি ধ্বংস হয়ে যাবে। এটা বাদশার আব্রাহার পরিকল্পনা ছিল। যখন হাতিগুলো সামনের দিকে অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাখি পাঠিয়ে দিলেন। কোরআনে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন, প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে বাদাম পরিমাণ ছোট ছোট পাথর ছিল। এই পাথরগুলো আল্লাহ তাআলার নির্দেশে ওই প্রত্যেকটা হাতির উপরে এবং হাতির উপরে ব্যক্তির মাথার উপরে নিক্ষেপ করতে লাগলো। সুবহানাল্লাহ বলি। সেই কথাটা এসেছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। পাখিগুলো ওই ছোট ছোট পাথরগুলো ওই হাতির উপরে এবং হাতির উপরে থাকা ব্যক্তির মাথার উপরে নিক্ষেপ করতে লাগলো।
আর ওই এক একটা পাথর হাতি ছিদ্র হয়ে মাটিতে গিয়ে পড়লো এবং ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাত হেনে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে হাতি বের হয়ে জমিনে গিয়ে পড়লো। আর এই পাথরের আঘাতে এই হাতিগুলো এবং হাতির উপরে থাকা ব্যক্তিগুলো ছটফট করতে করতে জমিনের মধ্যে ছুটাছুটি করতে, জ্বালা যন্ত্রণা ছুটাছুটি করতে করতে তারা এরকম রক্তারক্ত হয়ে গেল এবং তারা গড়াগড়ি খেয়ে জখম হয়ে একদম ফাজআলাহুম কাআসফিম মাকুল। শেষের আয়াত মাকুল বলা হয় গরু যখন ঘাস খায় বা খের খায়, চাবানোর পর যদি ওটা ফেলে দেয় যেরকম থেতলা হয়ে যায়, এরকম হাতি এবং হাতির উপরে থাকা ব্যক্তিগুলো এরকম চাবানো ঘাসের মতো থেতলা হয়ে গেছিল। তাদেরকে এভাবে ধ্বংস করে দিয়েছিল। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে ধ্বংস করে দিলেন। বাদশা আব্রাহা তার হাতি বাহিনী সকলকেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। কারণ কি? তারা কাবা শরীফ এখানে আঘাত হানতে চেয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে অপর নাম বলেছেন বাক্কা, মানে ধ্বংসকারী। এই কাবাকে যারা ধ্বংস করতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাখির মাধ্যমে এই বাদশা আব্রাহার এত হাতি বাহিনী, হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ বলি। তাহলে সেই কাবার ইতিহাস আমরা বললাম। আজও পর্যন্ত এই কাবা শরীফ এটা পবিত্র। কোন ইহুদি খ্রিস্টান কোন ধর্মের যত পাপিষ্ঠ থাকুক সেখানে আঘাত করার সাহস সে পাবে না। তারা জানে যে ওখানে আঘাত করলে তারা নিজেরা মারা যাবে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। পৃথিবীতে কত শক্তিধর ক্ষমতাশীল আছে কিন্তু সেখানে আঘাত করতে পারে না। এখানে এই মক্কা, এই কাবা শরীফের আশেপাশে যা কিছু আছে এগুলো সবই হলো নিদর্শন, হেদায়েতের নিদর্শন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বরকতময়। এখানে বরকত আছে। একটি হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 120টি বরকত এই কাবা শরীফের উপরে নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং একটি হাদিসে এসেছে যে কেউ যদি এই কাবা শরীফের চত্বরে হেরেম শরীফে 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন। তাহলে এখানে এই কাবা শরীফে বরকত আছে না নাই? এবং এখানে জমজম কূপের পানি আছে, যেই পানি ক্ষুধাও নিবারণ করে, তৃষ্ণাও নিবারণ করে। সুবহানাল্লাহ বলি। এবং এই হেরেম শরীফে এখানে রিজিকের অভাব নাই। কত মানুষ ফল, খেজুর, পানি এগুলো বিতরণ করতেছে। এখানে খাবার দাবারেরও অভাব নাই। তাহলে বোঝা গেল মুবারাকান, বরকত। এই কাবা শরীফের এই চত্বরে বরকত আছে না নাই? এরপর শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুদাল লিল আলামিন। এবং এই কাবা শরীফ এটা হলো সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত। কাবা শরীফ দেখে আমাদের সেখান থেকে হজ করে মানুষ হেদায়েত নিয়ে আসে, ঈমান পাকাপোক্তা হয়। এখানে হেদায়েত আছে। এই যে নিদর্শনগুলো, রাসূলের বাড়ি, আবু জেহেলের বাড়ি, তারপর জমজম কূপ, সাফা মারওয়া, তারপর আরাফার ময়দান, মিনার ময়দান, এগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। এগুলো দেখে মানুষ, এগুলো দর্শন করে মানুষ হেদায়েত পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা এটা হলো সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই কাবা শরীফের ইতিহাস বর্ণনা করলাম। এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা আগামী সপ্তাহে হজের ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।